হ্যালো এভরিওয়ান, মিনা কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে রেসিপি যেটা শেয়ার করব এটা হচ্ছে ধোকার রেসিপি, একটা মজাদার রেসিপি যেটা আমি করেছি সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে। চলো প্রোটিনে ভরা আজকের এই ধোকা রেসিপি দেখতে থাকো। সো গাইস দেখো, এখানে আছে এক বাটি সোয়াবিন। এইবারে যেটা করতে হবে, সবার প্রথমে সোয়াবিনটাকে আমি গরম জলে একটুখানি ফুটিয়ে নিব। তাহলে দেখো বন্ধুরা, এখানে একটি পাত্রে আমি গরম জলে এই সোয়াবিনগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। এবারে কিন্তু এই সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাকেও ঝরিয়ে নিয়েছি। আর এইখানে আছে কিছুটা ছোলার ডাল, এখানে 1 কাপ ছোলার ডাল আছে, যেটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপরে দেখো, এখানে জলটাকে ঝরিয়ে নিয়েছি এই সোয়াবিনগুলোর, দেখে বুঝতে পারছো। আর এইখানে আছে মিক্সচার জার, এই দেখো। এইবারে এই মিক্সচার জারের মধ্যে আমি এই সেদ্ধ সোয়াবিনগুলোকে এইভাবে একটু টুকরো করে দিয়ে দিচ্ছি, যাতে মেশিনে এটাকে পেস্ট করতে আমার সুবিধা হয়। সো গাইস দেখো, সব সোয়াবিনগুলোকে এইভাবে একটু টুকরো করে দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি পেস্ট করে নিলাম। সো গাইস দেখো, সোয়াবিনের পেস্টটাকে এইভাবে একটু স্মুথ করে তৈরি করে নিলাম, দেখে বুঝতেই পারছো। আর এখন আমি এই সোয়াবিনের পেস্টটা একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এখন আমি এই ছোলার ডালগুলোকে পেস্ট করে নেব। তাহলে ভেজানো এই ছোলার ডালগুলো মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা এখানে আদার পিস আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো দেখো, 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে এখানে সামান্য একটুখানি জল অ্যাড করে এখানেও একটা আমি ছোলার ডালের পেস্ট তৈরি করে নিলাম। তো গাইস দেখো, এটাও কিন্তু একটু স্মুথ করে ছোলার ডালের পেস্টটা তৈরি করে নিতে হবে। এইবারে এখন আমি এই সোয়াবিন পেস্টের মধ্যে ছোলার ডালের পেস্টটা দিয়ে দেবো। তাহলে দেখো বন্ধুরা, সোয়াবিন আর ছোলা ডালের পেস্ট দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে এতে আমি দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো, তাহলে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি এখানে কালো জিরে। সব উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে এটাকে বেশ ভালো করে আমি মেখে নিব। তোমরা এতদিনে ছোলার ডালের ধোকা খেয়েছো, তার সাথে একটু সোয়াবিন মিশিয়ে এইভাবে একটু যদি তোমরা বাড়িতে ধোকা করতে পারো, ভীষণ স্বাদ হয়, খুব ভালো লাগে। তাহলে দেখো, এটাকে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা প্লেট, এখানে একটা পাত্র নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি এখন একটুখানি সরিষার তেল ব্রাশ করে নেব। তাহলে দেখো বন্ধুরা, কিছুটা এখানে আমি সরিষার তেল অ্যাড করলাম এই জায়গাটায়। এইবারে আমি ব্রাশ দিয়ে এটাকে এইভাবে ভালো করে তেলটাকে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এইবারে এই পাত্রে আমি এখন এই পেস্টটা বেশ ভালো করে এইভাবে দিয়ে দিব, চারিদিকে ছড়িয়ে দিয়ে দিব, যাতে কোথাও মোটা বা কোথাও পাতলা যাতে না থাকে, একদম সমানভাবে আমি কিন্তু এখানে পেস্টটা এইভাবে দিয়ে দিলাম। তো দেখো, পেস্টটা দেওয়ার পরে চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। তাহলে এটা কিন্তু এখন রেডি। এরপরে যেটা করতে হবে, ওভেন ধরিয়ে এখানে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এইবারে ওভেনের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমি হাই হিটে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তাহলে দেখো বন্ধুরা, আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসবো কিছুক্ষণ পর। সো ফ্রেন্ডস দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবারে দেখো, যাই হোক, আমি এর আগেও কিন্তু একটুখানি এটাকে চেক করে গেছি। এইবারে দেখো, আমি একটু হাত দিয়ে এটাকে এইভাবে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি না। সো গাইস দেখো, এটা কিন্তু পুরোপুরিভাবেই এখন সেদ্ধ হয়ে গেছে। এইবারে দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিলাম। এই দেখো, আর এখন এটাকে আমি কেটে নিব। ধোকার যেমন সাইজ হয় সেই অনুযায়ী এটাকে এখন আমি টুকরো করে কেটে নিব। দেখো, ছুরি দিয়ে এটাকে এখন আমি কেটে নিচ্ছি। বেশ সুন্দর করে এখানে কাটাও হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো। বেশি ছোটও করব না, আবার বেশি বড়ও করব না, একদম মিডিয়াম সাইজের এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু কেটে নিলাম। এই দেখো, একদম বরফির আকারে। আর দেখো, দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে,
দেখে বুঝতেই পারছো। এরপরে যেটা করতে হবে, এটাকে আমি এখন ফ্রাই করে নেব। তার জন্য ওভেন ধরিয়ে আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে হালকা আঁচে রেখে দিয়ে এবারে একটা একটা করে ধোকা আমি ব্রাউন করে ভেজে নেব। সো ফ্রেন্ডস দেখো, তেলের মধ্যে যতটুকুন আটে আমি ততটুকুনি এখানে ধোকা দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে করে এক পিঠ ওপিঠ করে নাড়িয়ে এগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। তাহলে দেখো বন্ধুরা, এবারে কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখে বুঝতেই পারছো। এটাকে আরেকটুখানি আমি একটু ফ্রাই করে নিব। তো যাই হোক, দুই পিঠটা কিন্তু আমি এভাবে নাড়িয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এটা আর একটু কালার হওয়া পর্যন্ত এভাবে আমি এক পিঠ ওপিঠ করে নাড়িয়ে নিব। এইবারে দেখো বন্ধুরা, বেশ সুন্দর একটু সোনালি কালার হয়ে গেছে। হওয়ার পরে এইবারে এই ধোকাগুলোকে আমি তুলে নিচ্ছি। যাই হোক, সেটাতে তুলে নিয়েছি। পরে যেগুলো বাদবাকি ছিল এগুলোকে এখন ফ্রাই করে তুলে নিচ্ছি। আর এই ধোকাটা এতটাই সুস্বাদু হয় যে ভাজা থাকতে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। ভাজাগুলোও তোমরা কিন্তু এমনিতেও খেতে পারো। তাহলে ধোকাগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি দুটো বড় সাইজের আলু এভাবে পিস করে কেটে নিয়েছি। একটু আলু দিয়ে এই ধোকা রেসিপিটা আমি করছি। এবার আলু দিয়ে দিলাম। আলু এটাকে আমি ফ্রাই করে নিব। আলু ফ্রাই হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। এখানে একটা বাটিতে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না। তো দেখো বন্ধুরা, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা কিন্তু অপূর্ব হয়। আর একটু জল দিয়ে এখানে এই শুকনো পাউডারের মশলাটা তৈরি করে নিব। তাহলে দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিব যতক্ষণ না আলুগুলো ফ্রাই হয়। ফিরে আসলাম আবার আলুর দিকে। এবারে দেখো বন্ধুরা, আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। আর এর থেকে বেশি ডিপ করব না। এবারে এই ভাজা আলুগুলোকে আমি তুলে নিব। সো গাইস দেখো, ভাজা আলুগুলোকে তুলে নিয়েছি। এইবারে কিছুটা তেলের পরিমাণটা কমিয়ে দিয়ে এই তেলে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হিং। তাহলে শুকনো লঙ্কা, কালো জিরে আর হিং দিয়ে এটাকে বেশ ভালো করে এখন নাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু তোমাদেরকে আগেই বলেছি এটা একটা নিরামিষ ধোকার রেসিপি, এখানে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না। এরপরে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। সো ফ্রেন্ডস দেখো, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটুখানি গলে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। জাস্ট 2 চামচের একটু কম এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এটাকে আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখো, আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে এতে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এতে দেখো বন্ধুরা, শুকনো পাউডার যে মশলাটা করেছিলাম জল দিয়ে, এই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে একটু নাড়িয়ে নিব। মশলাগুলো ভালো করে কষে যাক ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এইবারে দেখো বন্ধুরা, মশলাগুলো বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। এই ভেজে রাখা আলু দিয়ে প্রায় 2 মিনিটের মতো এটাকে নাড়িয়ে নিব, যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। তাহলে দেখো বন্ধুরা, ওভেনের আঁচটাকে হালকা করে রেখে দিয়ে এইভাবে নাড়িয়ে নিলাম। এবারে দেখে বুঝতেই পারছো মশলার সাথে আলুগুলো বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একদম বেশ সুন্দর করে এখানে কষিয়ে নিলাম। দেখে বুঝতেই পারছো আর আন্দাজ করতেই পারছো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে এতে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। আর এই ধোকাটা যেহেতু আমি একটু ঝোলের মতো করব, তার জন্য এখানে একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও একটুখানি জল অ্যাড করলাম। আর এইবারে এটাকে এখন ওভেনের আঁচটাকে বাড়িয়ে দিয়ে হাই হিটে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব।
ঢাকনা ছাড়া এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, এই দেখো। আর আলুটা বেশ সুন্দর কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর বেশিক্ষণ ফুটাবো না, এরপরে এতে আমি ভাজা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো, ভাজা ধোকা দিয়ে দিচ্ছি। ধোকা দেওয়ার পরে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিব। তো গাইস দেখো, ধোকাগুলো দিয়ে দিলাম। এবারে ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিয়েছি। জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নেব। সো গাইস দেখো, 2 মিনিটের মতো ফোটানোর পর এখন আমি নামানোর আগে এতে চিনি অ্যাড করছি। একটু হালকা হালকা মিষ্টি থাকবে, হালকা ঝাল, আর খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে দেখো, চিনি দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর হয়ে গেল আজকের এই সোয়াবিনের ধোকার রেসিপি। যেদিন নিরামিষ, সত্যি বলছি, নিরামিষ দিনে কিন্তু এই সোয়াবিনের ধোকার কথা অবশ্যই তোমাদের মনে পড়বে। তাহলে দেখো বন্ধুরা, আমি এখন হালকা উষ্ণ অবস্থায় থাকতেই এই রেসিপিটাকে একটি পাত্রে সার্ভ করছি। দেখে বুঝতেই পারছো, এটা ঠান্ডা হয়ে গেলে আরও একদম কিন্তু কী বলবো, একটু মাখা মাখা হয়ে যাবে, যেহেতু এখানে এই ছোলার ডাল আর সোয়াবিনের যে ধোকাটা করা হয়েছে অনেকটাই রস কিন্তু এটা চুষে নেয়। তাহলে দেখো বন্ধুরা, এখানে ধোকা দিয়ে এটাকে আমি সার্ভ করে নিলাম। তাহলে আজকের হয়ে গেল একটা সুস্বাদু প্রোটিন ভিটামিনে ভরপুর এই সোয়াবিনের ধোকা রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা তোমরা যারা দেখেছো বা দেখছো অবশ্যই কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে। তাহলে চলো, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব।